বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজই চলে এসেছি তোমাদের কাছে আর একটা দোপাটি ফুলের চাষ নিয়ে। আর এই দোপাটি ফুলের চাষ কীভাবে করতে হবে এবং তোমার কত বাই লাগানো হবে এবং কী পরিমাণে সার বেটে দিয়ে চাষ করতে হবে সেই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। আর দোপাটি ফুলের কতটা লাভ, এখন যেহেতু শীতের সময় অগ্রহায়ণ মাস, আর অগ্রহায়ণ মাস মাঘ মাসের পর থেকে ফুলের দাম হয় ভালো। পৌষ মাঘ মাসে প্রচুর দাম থাকে, এই সময়টা বিশাল প্রফিট। আর সেই সম্পর্কে আজ বলবো। চলো আজ বেশি কথা না বলে, তবে হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখতেই পাচ্ছ দোপাটি ফুলের চারা। আর দেখো বেড দেখো 3 হাত লাগা বেড আছে। বেডে যেতে জল জমবে না, দেখতেই পাচ্ছ দেখো বেড। আর এই যে দোপাটি ফুলের চারা, এটা তোমার 1 মাসের চারা। আর চারা দেওয়ার আগে কিন্তু নিজে পাতাগুলো তৈরি করে নিতে হবে, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ বেড, এটা প্রায় 1.5 হাত অর্থাৎ 18 ইঞ্চি করে পুরো ফাঁকা যাওয়ার রাস্তা করেছে। আর এদিকে প্রায় 3 হাতে বেড চওড়া করে বেড। আর একটা বেডের থেকে আগে বেড প্রায় দেখো মোটো হাত অর্থাৎ প্রায় 16 ইঞ্চি করে একটা পুরো ডিস্টেন্স, ঠিক আছে। আর এটা চারা তৈরি করার পরে এতে পড়তে হয়েছে। আর মিডিলে এটা বাঁধাকপি খাওয়ার জন্য 2-4টা লাগিয়েছে, কিন্তু এই দেখতেই পাচ্ছ। আর এই সময় কিন্তু পরিচর্যা প্রচণ্ড পরিমাণে নিতে হবে। শীতের সময় এখন ঘাস বন রাখা যাবে না, দেখতেই পাচ্ছ। এবং মাটির রস ছিল, এই রসটাকে উল্টে পাল্টে দিতে হবে, নিড়িয়ে কুচিয়ে কাছে দিতে হবে, যাতে রসটা তাতে টানে। এবং যত জো হবে তত পরিমাণে তোমার গাছের জোর দেবে এবং গাছের সুন্দর কালার দেবে। আর এটা আছে তোমার সাদা ফুল। এটা সাদা ফুলের বিশাল চাহিদা থাকে দোপাটি ফুলের। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর চেহারা দিয়েছে, দেখো। আর এইটাই আছে তোমার, এতে কীটনাশক আমাদের এই মুহূর্তে লাগে না, যেহেতু ফুলের এইটা তোমার হালকা পরিমাণে পারফেক্ট সুপার তুমি যদি 1 ml করে লিটারে তুমি দিয়ে রাখতে পারো, এটা লেদা পোকা ছটকা পোকা এগুলো থাকবে না। পরবর্তীকালে ফুল যখন আসবে তখন তুমি একটু ভালো রিমন বা তোমার রিমন রয়েছে, সেটা তুমি লিটারে 1 থেকে 1.5 ml করে দিতে পারো বিকালবেলা। আর শীতের সময় যেহেতু তুমি যখন খুশি তখন ইচ্ছা মতো দেওয়া যায়। আর সেই সঙ্গে তুমি যে আরও তোমার পোলারটাও খুব ভালো কাজ করে, এটা লেদা পোকার জন্য। ফুল যখন আসবে তখন কড়া ওষুধ হয়ে যাবে, সেই জন্য তুমি একটু ভালো দামি ওষুধ দিতে হবে, যেটা ফুলের কোনো রকম ক্ষতি হবে না, সুন্দর কালার থাকবে। এবার কথা হচ্ছে তোমার ফুলের দাগি ধসা পচা, তুমি অ্যামিস্টার টপ, সেটা যখন কড়ি আসবে, হ্যাঁ কড়ি আর কিছুদিন পর থেকে কড়ি আসবে, তখন অ্যামিস্টার টপটা ব্যবহার করবে। 50 গ্রাম 16 লিটার জলে 50 গ্রাম তোমার 50 গ্রাম সার্ফ ব্যবহার করতে পারো 16 লিটার জলে। আর তুমি যদি মনে করো যে না আমি অন্য আরও ভালো দামি ওষুধ ব্যবহার করবো অ্যামিস্টার টপ, সেটা তুমি 20 ml করে 16 লিটার জলে 20 থেকে 25 ml করে 16 লিটার জলে ব্যবহার করবে। দেখতে পাচ্ছ এই ঘাস। আর এটা আছে পুরো পাশনে টানে বা নিড়ানিতে খুঁড়ে জমিটাকে জো করে দিতে হচ্ছে, ঘাস যেহেতু হবে না এবং ঘাস হতে দেওয়া যাবে না জমিতে। সার দিলে ভালো কাজ করবে। সার আছে তুমি এইসব যেহেতু ফুলের জাতীয় গাছ, এখন তুমি 10-26 সারটা দিয়ে এই গোড়ায় 10-26 দিয়ে লাগানো ছিল জমিটা। আর 4 থেকে 5টা চাষ দেওয়া হয়েছিল। দেওয়ার পর মাটিকে ফুরফুরে নরম করে দিতে হয়, দেওয়ার পরে চারা দিয়েছে। এবং তুমি এতে জৈব সার দিতে হয়, চুন ফসফেট দিয়ে মাটি তৈরি করতে হবে। তৈরি করার পরে এবার তুমি যদি খোল দিতে পারো, খোল দিয়ে মাটি তৈরি করতে হবে। দিলে গাছের মাটিটাকে জৈব সার জাতীয় দিতে হবে, এটা জৈব সারের ভালো কাজ করে, সেখানে জৈব সার দিতে হবে। আর পরবর্তীকালে বড় যখন হয়ে যাবে, তুমি 10-26 আর 14-35 একত্রিত করে তুমি ছিটিয়ে দিতে পারো ড্রেনে করে, ঠিক আছে। আর এতে তেমন বেশি সার লাগে না। আর এদিকে শিকড় দেখতে পাচ্ছ, নতুন করে শিকড় ছেড়েছে। এই শিকড়ের জন্য তুমি শিকড় ছাড়া ওষুধ সারের সঙ্গে দিয়ে দেবে, তাহলে গাছের এই যে সুন্দর চারা লাগানো হয়েছে পরবর্তীকালে খুঁচি দেওয়ার জন্য যদি গাছ মরে যায়। আর এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো পোকা লেগে গেছে, তুমি যদি এই দেখো পোকা দেখা যাচ্ছে, এই দেখো লেদা পোকা। এই লেদা পোকার জন্য পারফেক্ট সুপার তুমি এখন ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর সেই সঙ্গে তুমি যত্নটা সঠিক সময় নিতে হবে, তাহলেই তোমার শীতের সময় বেচাকেনা করে বিরাট পয়সা পাওয়া যায়। এই সময়টা যেহেতু শীতের সময় কোনো ফুল থাকে না, আর দোপাটি ফুলের বিরাট চাহিদা থাকে। যদিও এখানে তোমার গ্রামাঞ্চলের দিকে ফুলের অভাব হয় না, তবুও শীতের সময়টা ফুলের চাষটা খুব কম ফোটে গাছে, ঠিক আছে। সেই সময়টায় এই দোপাটি ফুলের বিরাট চাহিদা থাকে।
বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, এবং দোপাটি ফুলের চাষ কীভাবে করতে হয় তুমি এই ভিডিওটার মাধ্যমে জেনে গেলে, এর পরবর্তীকালে করবে।